জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আসামি থেকে রাজসাক্ষী হওয়া আফজালুলকে ক্ষমা করে দিয়েছে আদালত। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ এই রায় দেন। রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন। রায়ের পর আদালত প্রাঙ্গণ থেকে ক্ষোভে ফেটে পড়েন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই মালিক। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী ও স্বজনরা। সাইদুল ইসলামের রিপোর্ট। ১৬ আসামির বিরুদ্ধে চাঞ্চল্যকর এই রায়ের দিন সকালেই কড়া নিরাপত্তায় গ্রেপ্তারে থাকা ৮ আসামি ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজালুল হক ও কনস্টেবল মুকুলকে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে দুপুর 12:30টায় রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল। রায়ে সাবেক এমপি পলাতক সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সে সময়কার ওসি সৈয়দ রনি, এসআই আব্দুল মালেক, এএসআই বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল ও ছাত্রলীগ নেতা রনি ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। ফাঁসির রায় শুনে কান্নায় ভেঙে পড়েন এসআই আব্দুল মালেক। এছাড়া সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ক্ষমা করে দেয়া হয় রাজসাক্ষী হওয়া কনস্টেবল আফজালুল হককে। আফজালুল হোসেন তাকে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করার কারণে মুক্তি দেওয়া হয়েছে ক্ষমা করার মাধ্যমে। এই ট্রাইব্যুনাল, আমার প্ল্যানেট ব্রাদার বলেছেন যে এই ট্রাইব্যুনালে আজকে একটা প্রথম রায় হলো। এই রায় আমরা রায়ের কপি আজকেই পেয়ে যাব ইনশাল্লাহ। কপি পাওয়ার পর পর্যালোচনা করব। পর্যালোচনা করার পর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। আদালত এই ঘটনাকে অত্যন্ত নারকীয় বলে পর্যবেক্ষণ দেয়। রায় প্রকাশের পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে বলেছেন যে আমাদের এই আইনে সেকশন 5(2)তে যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মিটিগেট করা, অর্থাৎ শাস্তি কম দেওয়ার সুযোগ এই আইনে আছে। তবে এই আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয়। রায়ে ক্ষুব্ধ আসামি পক্ষের আইনজীবী ও স্বজনরা জানান তারা আপিল করবেন। সে হচ্ছে একজন কনস্টেবলের যে ফাঁসি হয়, যে কিছু করেই না, সে শুধু এখানে দাঁড়াইছিল। এটা যদি তার অপরাধ হয় তাহলে যেন মেন অপরাধী তাদেরকে নাটক করে নাই। নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকলে সেই মানুষটাকে কিভাবে নির্দেশদাতা বানানো হয়? আমি শুধু আপনাদের কাছে জনগণের কাছে আমি শুধু এইটুকু প্রশ্ন করতে। আমরা এখন সবাই ইনশাআল্লাহ অ্যাপিলেট ডিভিশনে আপিল করব, যত দ্রুত সম্ভব আমরা অ্যাপ্লিকেশন দিব। কাগজ পাওয়ার সাথে সাথে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। 2024 সালের 5 আগস্ট আশুলিয়া থানার কাছে পুলিশের গুলিতে নিহত 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। আগের দিন আরও একজন পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায় মোট 24 জনের সাক্ষ্য আর যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।